হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9 থেকে ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ কিংডম অ্যানিম্যালিয়া। তো প্রথমেই জানতে হবে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসটা কিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমরা জানি পৃথিবীতে অগণিত প্রাণীর বাস। কোথায় কোথায় প্রাণী দেখা যায়? জলে, স্থলে, মরু এলাকায়, পাহাড়ের বরফ অঞ্চলে, মাটির নিচে, সমুদ্রের গভীরে, সব ক্ষেত্রেই প্রাণী দেখা যায়। এবার আমরা বলতে পারি অ্যামিবা যে আণুবীক্ষণিক প্রাণী থেকে বহু বৃহদাকার জলহস্তী, হাতি, সব রকম প্রাণী পৃথিবীতে আছে। এবার এই প্রাণীগুলোর মধ্যে কিছু মিল ও অমিল লক্ষ্য করা যায়। এদের আচরণ, বসবাস রীতি, বংশবিস্তার এগুলো যেমন ভিন্ন, তেমনি আবার বিপাকক্রিয়া, সংবহন, খাদ্য পরিপাক, শ্বাসক্রিয়া এগুলোতে প্রাণীদের মধ্যে প্রচুর মিল পাওয়া যায়। সুতরাং আমরা এবার শ্রেণীবিভাগ তৈরি করব। প্রাণীদের প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায় বা দুটি গোষ্ঠীতে ভাগ করা যায়, নন কর্ডাটা ও অকর্ডাটা। এবার নন কর্ডাটা বা অকর্ডাটা কি জানব। নন কর্ডাটা বলতে এদের কোনো নোটোকর থাকে না, তাই এদের বলে নন কর্ডাটা। এবার এই নন কর্ডাটাকেই অনেকগুলো পর্বে ভাগ করা হয়েছে। যেমন কি বলতে পারি আমরা: পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমরা পরবর্তীতে জানব। এবার বলছি কর্ডাটা, যে দুটি শ্রেণীতে ভাগ করলাম, নন কর্ডাটা ও কর্ডাটা। এবার কর্ডাটা একটি পর্ব, একে আবার 4টি উপপর্বে ভাগ করা হয়েছে। কি? হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এবার এই ভার্টিব্রাটা উপপর্বকে আবার 2টি অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। কি? অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। উপপর্ব ন্যাথোস্টোমাটাকে আবার 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি? কন্ডেকথ্রিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামিলিয়া। এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমরা এক এক করে জানি। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা নন কর্ডাটা পর্বের যেগুলো শ্রেণীবিন্যাস রয়েছে সেগুলো সম্পর্কে জানব। প্রথমেই পড়ব পরিফেরা সম্পর্কে। পর্ব পরিফেরায় আমরা উদাহরণ হিসেবে বলতে পারি স্পঞ্জ, সাইকন, এগুলো সামুদ্রিক প্রাণী। এবার এদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। বৈশিষ্ট্য প্রথমেই বলবো, এদের সারা দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে জল দেহে প্রবেশ করে। এই ছোট ছোট ছিদ্রগুলোকে বলে অস্টিয়া। এবং একটি বড় ছিদ্র থাকে যেটিকে বলে অস্কিউলাম। দেহে নালিকাতন্ত্র থাকে। দেহের অভ্যন্তরে কোয়ানোসাইট কোষ থাকে। এই কোয়ানোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত। তোমরা একে একে এগুলো পয়েন্ট করে লিখে রাখলে তোমাদের সুবিধা হবে। এবার আমরা পর্ব নিডারিয়া সম্পর্কে জানব। পর্ব নিডারিয়ায় প্রথমেই উদাহরণ বলে দিই হাইড্রা, ব্রেনস্টার, কোরাল, এগুলো। এবার এদের বৈশিষ্ট্য
সম্পর্কে বলতে পারি প্রথমেই, এদের দেহের ভেতরে গহ্বর থাকে, একটি বড় গহ্বর থাকে যাকে বলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। দেহত্বকে নিউরোব্লাস্ট নামক দংশক কোষ থাকে। এই কোষের কাজ কি? এই কোষের নিমাটোসিস্ট অংশটি প্রাণী শিকারে সাহায্য করে। ঠিক আছে। আর দেহাভ্যন্তরে সিলেন্টেরন উপস্থিত থাকে। মুখছিদ্র কোষিকা বেষ্টিত থাকে। হলো। এবার পর্ব টিনোফোরা। টিনোফোরার প্রথমেই উদাহরণ দিতে পারি বেরো হর্মিফেরা। এদের বৈশিষ্ট্যগুলো কি? দেহে সমান দূরত্বে 8খানা সিলিয়াযুক্ত চিরুনির মতো প্লেটযুক্ত চিরুনি পাত বা কোম প্লেট থাকে। এগুলি কি কাজে সাহায্য করে? এগুলো গমনাঙ্গ রূপে কাজ করে। কোষিকায় কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ থাকে যা শিকার ধরতে সাহায্য করে। আমরা এর আগে পড়েছি পর্ব নিডারিয়ায়। নিউরোব্লাস্ট নামক দংশকোষ থাকে যা প্রাণী শিকারে সাহায্য করে। এখানে তেমনি টিনোফোরায় কোষিকায় কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ থাকে যা শিকার ধরতে সাহায্য করে। এবার আমরা পর্ব প্ল্যাটিহেলমিনথেস সম্পর্কে। প্ল্যাটিহেলমিনথেসের উদাহরণ বলতে মানুষের যকৃৎ কৃমি, ফিতাকৃমি এগুলো। ফিতাকৃমি মানে টেপওয়ার্ম তোমরা সবাই জানো। সুতরাং এদের বৈশিষ্ট্যগুলো এবার আলোচনা করব। এরা মূলত পরজীবী। ঠিক আছে। পরজীবী বলে বিভিন্ন প্রাণীর দেহে অন্তঃপরজীবী রূপে এরা বাস করে। দেহটি চ্যাপ্টা পরজীবী হওয়ায় পোষক প্রাণীটির দেহে আটকে থাকার জন্য এদের হুক এবং চোষক থাকে। আর কি? এদের সিলোম উপস্থিত। সিলোম বলতে আমরা বুঝি দেহগহ্বর অনুপস্থিত। ঠিক আছে। দেহগহ্বর কিন্তু নেই। এবার দেহের দূষিত পদার্থ দূর করতে ফ্লেম কোষ বা শিখা কোষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এরা মূলত উভলিঙ্গ। এবার পর্ব নিমাটোডা। উদাহরণ গোলকৃমি, গোথকৃমি। বৈশিষ্ট্য এরা অন্তঃপরজীবী। দেহে ছদ্মগহ্বর বা সিউডোসিলোম থাকে। আগে আমরা প্ল্যাটিহেলমিনথেসে পড়েছি এদের সিলোম অনুপস্থিত। এখানে কিন্তু নিমাটোডায় ছদ্মসিলোম উপস্থিত থাকে। এরা মূলত একলিঙ্গ হয়। এবার পর্ব অ্যানিলিডা সম্পর্কে পড়ব। অ্যানিলিডায় প্রথমে উদাহরণ দিতে পারি, উদাহরণ হিসেবে বলতে পারি আমরা কেঁচো, জোঁক ইত্যাদি। এদের বৈশিষ্ট্য দেহ আংটির মতো অসংখ্য খণ্ডক দিয়ে তৈরি, যাদের বলে মেটামিয়া। প্রকৃত সিলোম থাকে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড ও রক্তবাহের মধ্যেই আবদ্ধ থাকে। রেচনতন্ত্র নেফ্রিডিয়া। গমনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গমনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া। অ্যানিলিডাকে বাংলাতে অঙ্গুরিমাল প্রাণীও বলা যায়। এবার পর্ব আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার প্রথমেই আমরা উদাহরণ দিতে পারি বিভিন্ন ধরনের যে পতঙ্গ থাকে, পতঙ্গগুলো এদের মধ্যে পড়ে, যেমন আরশোলা, চিংড়ি, রেশমমট, প্রজাপতি ইত্যাদি। এদের বৈশিষ্ট্য দেহ কাইটিন নামক বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে। সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে।
রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের, অর্থাৎ কি বলে, রক্তবাহ থেকে রক্ত হিমোসিল নামক দেহগহ্বরে মুক্ত হয় এবং আবার রক্তবাহে প্রবেশ করে, মুক্ত ধরনের হয় রক্ত সংবহনতন্ত্র। এবার আমরা পর্ব মোলাস্কা বা বাংলায় বলতে পারি কম্বোজ। উদাহরণ: স্থল শামুক, অক্টোপাস। বৈশিষ্ট্য: গমনাঙ্গ মাংসল পদ, দেহ নরম অখণ্ডিত, দেহটি ম্যান্টেল নামক পেশিবহুল পর্দা দ্বারা ঢাকা থাকে। রেচনাঙ্গ মেটানেফ্রেলিয়া, শ্বসনাঙ্গ টিনিডিয়া। এটা জলজ প্রাণীদের ক্ষেত্রে, আর স্থলজ প্রাণীদের ক্ষেত্রে পালমোনারি স্যাক। এবার পর্ব একাইনোডার্মাটা। উদাহরণ: তারা মাছ, সমুদ্র শসা। বৈশিষ্ট্য: দেহের বাইরে চুন নির্মিত কাঁটা ও অসিকল থাকে, তাই কণ্টকটক প্রাণী বলে। দেহটিতে সমদূরত্বে অবস্থিত 5টি অ্যাম্বুল্যাক্রা থাকে। এদের গমনাঙ্গ নালীপথ বা পোডিয়া। এবার পর্ব হেমিকর্ডাটা। উদাহরণ: ব্যালানোগ্লসাস, স্যাকোগ্লসাস। বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি দেহে নোটোকর্ড নেই, দেহে স্টেমোকর্ড বা বাক্যাল ডাইভার্টিকুলাম গঠন থাকে। এখানে বলা ভালো যে হেমিকর্ডাটা পর্বটি প্রথমে কর্ডাটার অন্তর্গত উপপর্ব হিসেবে ধরা হতো আগে, কিন্তু বর্তমানে এটিকে নন কর্ডাটা পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা কর্ডাটা পর্ব সম্পর্কে জানি। কর্ডাটাকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, আমরা আগেই জেনেছি: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এবার ইউরোকর্ডাটার উদাহরণ হিসেবে আমরা বলবো অ্যাসিডিয়া, স্যালপা ইত্যাদি। এদের বৈশিষ্ট্য: নোটোকর্ড কেবল লার্ভাল লেজে অবস্থিত, দেহ টিউনিক দিয়ে আবৃত থাকে, গলবিলে অসংখ্য পুলকা ছিদ্র উপস্থিত থাকে। সেফালোকর্ডাটা উদাহরণ: ব্রাঙ্কিওস্টোমা, অ্যাসিমেট্রন। বৈশিষ্ট্য: নোটোকর্ড পৃষ্ঠদেশের তুণ্ড থেকে লেজের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত, দেহে ভি আকৃতির মায়োমিয়ার পেশি থাকে। সামুদ্রিক প্রাণীর দেহের অগ্রপ্রান্তে তুণ্ডের নিচে ওরাল হুড ও চারপাশে সিঁড়ি থাকে। ওরাল হুডের সঙ্গে চক্র অঙ্গ যুক্ত থাকে। এবার উপপর্ব ভার্টিব্রাটা। এদের বৈশিষ্ট্য কি? দেহে মেরুদণ্ড উপস্থিত, করটি উপস্থিত, সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। অর্থাৎ উদাহরণ আমরা বলতে পারি রুই মাছ, কুনো ব্যাঙ, মানুষ, এগুলো সবই কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত। এবার ভার্টিব্রাটা উপপর্বকে আবার 2টি শ্রেণীতে ভাগ করা যায়: অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। এবার অ্যাগনাথা অধিশ্রেণী আবার একটি শ্রেণী রয়েছে সাইক্লোস্টোমাটা। উদাহরণ হিসেবে আমরা বলবো ল্যাম্প্রে, হ্যাগফিশ। এগুলোর বৈশিষ্ট্য কি? মুখছিদ্র গোলাকার ও চোষক প্রকৃতির, দেহ দীর্ঘ বেলনাকার, চোয়াল ও আঁশ থাকে না। ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর আবার 6টি শ্রেণী রয়েছে। কি কি? কন্ডিকথ্রিস। এবার কন্ডিকথ্রিস শ্রেণী উদাহরণ বলতে পারি আমরা হাঙর, ইলেকট্রিক মাছ। এগুলোর বৈশিষ্ট্য কি? দেহে আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়, মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত।
কানকো অনুপস্থিত, ফুলকাগুলো উন্মুক্ত থাকে, পটকা থাকে না, বৃক্ক প্রধান রেচনাঙ্গ। এবার অস্টিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ বলে। আগের আমরা পড়েছি কন্ড্রিকথিস বা তরুণ অস্থি বিশিষ্ট মাছ। এটা হলো অস্টিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ। অস্থি বিশিষ্ট মাছ মানে অন্তকঙ্কাল অস্থিময়, নাম দেখেই বোঝা যাচ্ছে। দেহ আনুবীক্ষণিক সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত। আনুবীক্ষণিক বলা যায় না, বীক্ষণিক বলতে হয়, মানে দেখা যায়। মুখছিদ্র মস্তকের সম্মুখভাগে অবস্থিত। এদের কানকো থাকে, পটকা থাকে, ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে। এবার অ্যামফিবিয়া বা বাংলায় উভচর। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কুনো ব্যাং, সোনা ব্যাং। বৈশিষ্ট্য: চর্ম, সিক্ত ও নগ্ন প্রকৃতি। শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয়। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। তোমরা ব্যাং কল্পনা করেই এদের বৈশিষ্ট্যগুলো তোমরা লিখতে পারবে। এবার শ্রেণী রেপটিলিয়া বা বাংলায় সরীসৃপ। উদাহরণ যেমন গিরগিটি, টিকটিকি ইত্যাদি। বৈশিষ্ট্যগুলো প্রথমেই বলবো, দেহত্বক শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে। প্রতিটি পদে নখরযুক্ত 5টি করে আঙ্গুল থাকে। অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে উপস্থিত। ঠিক আছে, এবার শ্রেণী অ্যাভিস। অ্যাভিস বা পক্ষী, পাখি, যেমন পায়রা, চিল বা যে কোনো পাখি। বৈশিষ্ট্য: দেহ পালক দ্বারা আবৃত থাকে। অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। চোয়াল চঞ্চুতে রূপান্তরিত, মানে এদের ঠোঁট যে থাকে চঞ্চু, এটা চোয়াল আসলে ছিল আগে, এটা রূপান্তরিত হয়ে চঞ্চুতে পরিণত হয়েছে। আর ডানা আগে অগ্রপদ ছিল, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। এবার শ্রেণী ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, যেমন গিনিপিগ, খরগোশ, মানুষ, আমরা সবাই স্তন্যপায়ী। এদের বৈশিষ্ট্য কি? দেহ লোম দ্বারা আবৃত থাকে, স্তনগ্রন্থি থাকে, যা স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়। কর্ণছত্র ও পল্লব লোম উপস্থিত। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এটুকুই, পরের ক্লাসে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।